بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বর্তমান সময়ে আমরা কোরআন এবং হাদিসকে না পড়ে অথবা না দেখে নিজে নিজেই ফতোয়া লাগানোতে ব্যস্ত হয়ে পড়েছি, আর সেই সমস্ত কথাগুলোকে সঠিক মনে করে থাকি যেগুলো আমাদের জন্য ভালো হয়। এমন ধরনের কিছু ফতোয়া বাঁধি অথবা দাসীর জন্যও দিয়ে রেখেছি, আর সেই জন্য আমরা বেশিরভাগই ভুল ধারণার শিকার হয়ে যাই, আর যেটি প্রত্যেককে সঠিক করে নেওয়া দরকার। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি দাসী বা বাঁধির আসল সত্যতা কি, আর ইসলামে এদেরকে কি হুকুক দেওয়া হয়েছে, মানে কতটা অধিকার দেওয়া হয়েছে বর্তমান সময়ে এবং আজ থেকে 1400 বছর আগে এদের মধ্যে কি পার্থক্য ছিল। এছাড়াও অমুসলিমরা একটি প্রশ্ন যেটি সবচেয়ে বেশি করে থাকে সেটি হলো, ইসলাম যদি দাস প্রথাকে সমাপ্ত করতে এসেছিল তাহলে মুসলিম শাসকদের মহলে বড় বড় হারেমখানা কেন উপস্থিত থাকতো। তো এই সব কিছুকে আজকের এই ভিডিওতে খুব সুন্দর করে জানার চেষ্টা করব। মানে আপনার ইসলামে দাসী প্রথাকে নিয়ে যেই সমস্ত প্রশ্ন ঘুরপা খেয়ে থাকে সেটি একেবারে ক্লিয়ার হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। আপনি শুধুমাত্র জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। আর হ্যাঁ, ভিডিওর দিকে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এমন ইনফরমেটিভ ভিডিওগুলিকে আরও দেখার জন্য। সর্বপ্রথম আপনাদেরকে এটি জানিয়ে রাখি যে দাসী অথবা গোলাম এটি ইসলাম সূচনা করেনি। ইসলাম তো মানুষের দাসত্বকে সমাপ্ত করার দিকে নিয়ে গিয়েছে। কুরআনুল কারীমের মধ্যে দাসী এবং গোলামের বর্ণনা এমনভাবে করা হয়েছে যে এরা সমাজে উপস্থিত আছে, সেই জন্য তাদেরকে একেবারে সমাপ্ত করা যেতে পারে না। আর সেই জন্য যতদিন পর্যন্ত তারা এই সমাজে থাকবে ততদিনের জন্য ইসলাম এই কথাকে কবুল করে নিয়েছে যে দাসী এবং গোলামের মালিক তাদের সঙ্গে কাজকাম অবশ্যই করিয়ে নিতে পারবে, সেই সঙ্গে তাদের দেখাশোনা, তাদের কিছু জরুরি প্রয়োজনকে মিটিয়ে দেওয়া সেই মালিকের আবশ্যক হয়ে যাবে। কোনো ব্যক্তি কতজন গোলাম এবং কতজন দাসী রাখবে এর সিদ্ধান্ত একজন মানুষ প্রথম থেকে নিজেই নিয়ে এসেছেন, আর সেই জন্য ইসলাম এর মধ্যে কোনো বাড়াবাড়ি বা দখলদারিও করেনি। সেখানে শুধুমাত্র তাদের সঙ্গে ভালো আচরণ এবং ভালো ব্যবহার করারই নির্দেশ দিয়েছে, আর তাদেরকে আজাদ মানে মুক্ত করে দেওয়াকে অনেক বড় নেকি ঘোষণা করা হয়েছে, আর যার জন্য কিছু বিশেষ নির্দেশনাও করা আছে। তো সর্বপ্রথম আমাদেরকে এটি জেনে নেওয়া জরুরি যে একজন দাসী যার সাথে কোনো জামানাতে মানুষ বিবাহ ছাড়াই শারীরিক সম্পর্ক গড়ে তুলতে পারত, তাহলে সেখানে সেই দাসী এবং তার বিবির মধ্যে কতটা পার্থক্য থাকে। তো সেই জন্য আমাদেরকে এটি জেনে নেওয়া জরুরি যে শারীরিক সম্পর্ক গড়ে তোলার জন্য সামাজিক, আইনত এবং মাযহাবের দিক থেকে যেই শব্দকে বেশি ব্যবহার করা হয়েছে আর যেটি বেশি বিখ্যাত আছে সেটি হলো নিকাহ অথবা বিবাহ। একজন পুরুষ এবং একজন নারী যখন বিবাহ করে তখন তারা সম্পূর্ণ সমাজের মধ্যে এটি ঘোষণা করে দেয় যে তারা একে অপরের স্বামী স্ত্রী, আর তাদের শারীরিক সম্পর্ককে তাদের সেই সম্পূর্ণ সমাজ, তাদের সেই সম্পূর্ণ আত্মীয় স্বজন এতদূর পর্যন্ত যে তাদের মাযহাবও স্বীকার করে নেয়। আর তারপর এই নারীর যেই বাচ্চা হবে তার জন্য বলা হয়েছে এটি তার স্বামীরই বাচ্চা, আর সেই জন্য এই বাচ্চার জিম্মেদারি মানে ভাড়াপণ তার স্বামী ওঠাবে, আর সেই সঙ্গে এই বাচ্চার সঙ্গে যেই নাম ব্যবহার করা হবে সেটিও তার স্বামীরই ব্যবহার করা হবে, কেননা সে তারই ছেলে। আর এটি একটি এমন প্রথা যার উপরে কোনো ডিবেট করারও প্রয়োজন নেই, আর এর উপরে মোটামুটি এই পৃথিবীর সমস্ত সভ্যতা, সমস্ত মাযহাব একই রায় ঘোষণা করে থাকে, মানে প্রথমে একই মতামত রেখে থাকতো। কিন্তু আজকের বর্তমান সময়ে পশ্চিমা সভ্যতায় এর সংজ্ঞাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছে। পশ্চিমা দেশগুলোতে এখন এক ধরনের নতুন সংস্কৃতির আবিষ্কার করা হয়েছে, যেখানে শারীরিক সম্পর্ক গড়ে তোলার জন্য মাযহাবী অথবা সামাজিক সম্মতি নেওয়ার কোনো প্রয়োজনই নেই, আর না তো কোনো আইনগত প্রতিবন্ধকতা আছে। পশ্চিমা দেশগুলিতে শারীরিক সম্পর্ক গড়ে তোলাটা বিবাহ ছাড়াও একেবারে বৈধ ঘোষণা করা হয়েছে। বিবাহ মানে সেখানে এটি হয়ে থাকে যে যে ব্যক্তি বিবাহ করবে সে শুধুমাত্র নিজের পার্টনারের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে পারবে, তাছাড়া অন্য কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অনুমতি নেই। কিন্তু যখন সে বিবাহ করবে না তখন সে যার সাথে ইচ্ছা তার সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে, সেখানে সে একেবারে মুক্ত স্বাধীনতা পেয়ে থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি যে পুরানো সভ্যতাগুলোতে এবং আজকের পশ্চিমা দেশগুলোতে, আর বিশেষ করে ইসলামিক মামলাতে এর রূপ একেবারে অন্য রকম। এখানে শারীরিক সম্পর্ক কোনো রকম বিবাহ ছাড়া অনুমতি নেই, শুধুমাত্র বিবাহ করার পরই শারীরিক সম্পর্ক গড়ে তোলার লাইসেন্স পাওয়া যায়, আর সেটিও শুধুমাত্র তার সঙ্গে যার সঙ্গে তার বিবাহ হবে। উদাহরণস্বরূপ আপনারা সকলে এই কথাকে খুব ভালোভাবে জেনে থাকবেন যে দিন ইসলাম মোতাবেক কোনো ব্যক্তি সেই সময় পর্যন্ত কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তাকে নিকাতে না নিয়ে আসবে, আর এই নিকার জন্য তাকে ভালোভাবে প্রস্তুতিও নিতে হয়, মানে বিবাহের অনুষ্ঠান। প্রাচীন সভ্যতা আর বর্তমানের পশ্চিমা সংস্কৃতিতে এবং ইসলামের মধ্যে এটি খুব সুন্দর কথা যে এখানে কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে তেমনভাবে জোর করতে পারে না যেমনভাবে পশ্চিমাতে করা হয়, আর নারীদেরকে একটি টিস্যু পেপারের মতো করে ব্যবহার করা হয়। যার সাথে ইচ্ছে হলো তার সঙ্গে সম্পর্ক করে নিলাম, আর তারপর যখন নিজের ইচ্ছে পূরণ হয়ে গেল তখন তাকে এমনভাবে ছুঁড়ে ফেলে দিলাম যে যেমনভাবে হাত পরিষ্কার করার পর টিস্যু পেপারগুলোকে ফেলে দেওয়া হয়।
তো ইসলামে বিবাহের মাধ্যমে একটি প্রতিবন্ধকতাকে সরিয়ে দিয়ে শারীরিক সম্পর্ক করার জন্য অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। আর এই অনুমতি বা স্বাধীনতা সেই তাদের মধ্যে হবে যারা নিজেদের মধ্যে বিবাহিত, মানে পরিপূর্ণ প্রতিবন্ধকতার মধ্যে 1 থেকে 4টি বিবাহ করার অনুমতি পেতে পারে। ওয়েস্টার্ন কালচারে বিবাহের প্রথমে প্রত্যেক রকমের শারীরিক সম্পর্ক গড়ে তোলার অনুমতি থাকে, কিন্তু বিবাহের মাধ্যমে এটি থামিয়ে রাখা হয় যে সে শুধুমাত্র একজনের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলবে। তো সেই জন্য এখানে আপনাদের এই কথায় একেবারে ক্লিয়ার হয়ে গেল যে বর্তমান সময়ে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক গড়ে তোলা হয়ে থাকে তার মধ্যে কি কোনো কঠিন বা সমস্যা আছে? অবশ্যই নেই। তো চলুন এবার আমরা জেনে নিই দাসীদেরকে পুরানো জামানাতে কতটা স্ট্যাটাস দেওয়া হতো, মানে তাদের সেই সময় মর্যাদা বা সম্মান কেমন ছিল, আর আজকের বর্তমান সময়ে কেমন স্ট্যাটাস দেওয়া হয়েছে। তো সেই জন্য সর্বপ্রথম আমাদের জন্য এটি জরুরি যে আমরা কুরআনুল কারীমের আহকামাত এবং সেই সমস্ত কথাগুলোকে যেগুলো হাদিসের রশ্মিতে বেশি বর্ণনা করা হয়েছে সেগুলোর উপরে পরিচর্যা করব। তো এখানে আপনাদের সামনে কুরআনুল কারীমের একটি আয়াতের বর্ণনা করা হচ্ছে, আর যার তর্জমা হলো, যদি তোমাদের এমনটি মনে হয় যে তোমরা ইয়াতিম মেয়েদের উপর ন্যায় বিচার করতে পারবে না, তাহলে তোমরা সেই নারীদেরকেই বিবাহ করো যাদেরকে তোমরা পছন্দ করো এবং তারা তোমাদের জন্য হালাল হবে। 2-2, 3-3 এবং 4-4। কিন্তু এই অনুমতি যদি তুমি ন্যায় বিচার করতে পারো। কিন্তু তোমার যদি এমনটি মনে হয় যে এতগুলো স্ত্রীর সঙ্গে তুমি সঠিক বিচার করতে পারবে না, তাহলে তোমরা শুধুমাত্র একজন নারীর সঙ্গে বিবাহ করো, অথবা সেই দাসীকে রেখে দাও যে তোমার মালিকাধীনে এসেছে। আর এগুলির সবকিছুর কাছাকাছি এটি যে তাদের উপর যেন তোমাদের দ্বারা কোনো জুলুম না হয়ে যায়। আমি কুরআনুল কারীমের এই তর্জমাকে আপনাদের সামনে এই জন্যই উপস্থাপন করলাম, কেননা এখানে আদেশ করা হয়েছে যে তোমরা ইয়াতিম মেয়েদের জন্য যদি ন্যায় বিচার না করতে পারো তাহলে সেই নারীদেরকে বিবাহ করো যারা তোমাদের পছন্দনীয় এবং হালাল। তোমরা 2-2, 3-3 এবং 4-4-এর সঙ্গে বিবাহ করতে পারো। যদি এখানে এসেছে যদি তুমি ন্যায় বিচার করতে পারো, আর এখানে ন্যায় বিচার প্রত্যেক দিক থেকে করার প্রয়োজন হবে, পোশাক পরিচ্ছদের দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকে, অথবা কতবার আপনার বিবির পাশে যাবেন সেদিক থেকেও। তো এই সমস্ত জিনিসকে মাথায় রেখে যদি আপনি 4 জন নারীর সঙ্গে বিবাহ করতে চান তাহলে করতে পারেন। আর সেই সঙ্গে এর সাথে সাথে এটিও এরশাদ করা হয়েছে যে অথবা সেই দাসীকেও রেখে নাও যেটি তোমার মালিকানাতে এসেছে, কিন্তু অধিকতর নিকটবর্তী যে তোমাদের দ্বারা তারা যেন কোনো জুলুমের শিকার না হয়ে যায়। আর ইসলামে জুলুম করাকে কোনো মতে অনুমতি দেওয়া যেতে পারে না, শুধুমাত্র যে দাসীরা তোমাদের মালিকাধীনে এসেছে তাদের সঙ্গে তোমরা থাকতে পারো। তো এই আয়াতে মুবারকা থেকে এটি জানা গেল যে 4টি বিবাহের অনুমতি এমনভাবে দেওয়া আছে যে যদি তুমি এই সমস্তদের সঙ্গে ন্যায় বিচার করতে পারো তাহলে ঠিক আছে, আর না হলে তুমি একটি বিবাহ করে সন্তুষ্ট থাকো। আর যদি তোমার কাছে কোনো দাসী অথবা বাঁধি থাকে তাহলে তার উপরে কোনো জুলুম এবং তার উপর কোনো যেন অবিচার না হয়। দাসীদের জায়েজ হওয়ার জন্য আরেকটি আয়াতে মুবারকা এসেছে, আর যার তর্জমা কিছুটা এমনই যে, হে নবী, বেশক আমি আপনার জন্য সেই বিবিদেরকেও হালাল করে দিয়েছি যাদের মোহরানা আপনি আদায় করেছেন, আর এই নারীদের উপরে যা ইলাহির হুকুমে আপনার দাসী হয়ে আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গনিমতের মাল হিসেবে দান করেছেন। 8ম হিজরির শেষের দিকে আওতাসের যুদ্ধ হয়েছিল, আর এই সময় কিছু নারীদেরকে বন্দী বানিয়ে নিয়ে আসা হয়। তো এদের মধ্যে যারা বিবাহিত নারী ছিল তাদের জন্য মুসলমানরা বিভিন্ন মতবাদ রাখতে লাগলো, মানে তারা জায়েজ হবে না জায়েজ হবে না। তো ঠিক তখনই এই সমস্যার সমাধান করার জন্য একটি আয়াত নাজিল হলো, আর যার তর্জমা হলো, আর স্বামী থাকা নারীরাও তোমাদের জন্য হারাম শুধুমাত্র সেই কাফেরদের বন্দী নারীরা ছাড়া যারা তোমাদের মালিকানায় এসেছে। তো এর থেকে প্রমাণিত হলো যে সেই নারীরাও জায়েজ যাদের বন্দী হওয়ার আগেই বিবাহ হয়ে গিয়েছে। কুরআনুল কারীমের অন্য আরেক স্থানে মুমিনদের সিফাত বর্ণনা করতে গিয়ে ইরশাদ করা হয়েছে, আর যার তর্জমা হলো, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে শুধুমাত্র নিজের বিবি এবং সেই বাঁধি বা দাসীদের কাছ থেকে যারা তাদের মালিকানায় আছে, বেশক শরীয়ত মোতাবেক তাদের কাছে যাওয়ার জন্য কোনো প্রতিবন্ধকতায় লাগানো হয়নি। তো এখান থেকে এটিও প্রমাণিত হয়ে গেল যে মুসলমানদের জন্য নিজের বিবি এবং দাসী ছাড়া সকল নারী না জায়েজ। তো যেই আয়াত আপনাদেরকে শোনানো হলো আর যেই আয়াতের তর্জমা আপনাদেরকে শোনালাম, সেখান থেকে এটিও প্রমাণিত হয়ে গেল যে দাসী বা বাঁধির সঙ্গে বিবাহ ছাড়াও শারীরিক সম্পর্ক গড়ে তোলা জায়েজ আছে। তো চলুন এবার আমরা জেনে নিই কোনো দাসী এবং তার বিবাহের সম্বন্ধে কি বলা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি কোনো মুসলমান নিজের দাসীকে বিবাহ করতে চায় তাহলে তার জন্য সেই দাসীকে মুসলমান হওয়া জরুরি, আর সেই ব্যক্তি তাকে স্বাধীন করে বিবাহ করতে পারবে, অথবা যদি সে চায় তাহলে তার দাসীর বিবাহ অন্য কারোর সঙ্গে করিয়ে দিতে পারে, আর এটি অনেক সওয়াবের কাজ। যেমন কুরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে, আর তোমরা পুরুষ এবং নারীদের মধ্যে তাদের বিবাহ করিয়ে দেওয়ারও চেষ্টা করো যাদের বিবাহের বয়স হয়ে যাওয়া সত্ত্বেও তারা দাম্পত্য জীবন না কাটিয়ে সাধারণ জীবন অতিবাহিত করছে। আর নিজের মালিকাধীনে থাকা গোলাম এবং দাসীদেরকে বিবাহ করিয়ে দেওয়ার চেষ্টা করো। যদি তারা অভাবী হয় তাহলে আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রাচুর্যময় ও মহাজ্ঞানী।
এবার যে সমস্ত অমুসলিম বা নাস্তিকরা এমন প্রশ্ন করে থাকে যে ইসলাম যদি দাস প্রথা সমাপ্ত করতে এসেছিল তাহলে মুসলিম শাসকদের হারেমখানা কেন থাকতো? তো দেখুন, কোনো যুদ্ধের শত্রুপক্ষ হেরে যাওয়ার পর হয়তো সেই পুরুষদেরকে বন্দি বানিয়ে নেওয়া হতো, আর না হলে তাদেরকে হত্যা করে ফেলা হতো। তো এমন সময় যদি তাদের নারীদেরকে একা ছেড়ে দেওয়া হয় তাহলে তাদের জীবন অনেক দুর্বিষহ হয়ে উঠবে। আর যদি তারা নিজের জীবনকে কোনো রকমভাবে চালিয়ে নিতেও পারে তো সেখানে জিনা বা ব্যভিচার খুবই সাধারণ হয়ে যাবে। সেই জন্য এমন একটি জীবনে তাদেরকে বাঁচতে দেওয়ার পরিবর্তে এই পদ্ধতি গ্রহণ করাই উত্তম ছিল, যেখানে একজন মালিক ছাড়া তার উপর আর কেউ ওই অধিকার রাখতো না। এবার সেখানে যদি মুসলিম শাসকদের কথা বলা হয় তাহলে যখন কোনো মুসলিম শাসক যুদ্ধে হেরে যাবে তখন তাদের নারীদেরকে শত্রুপক্ষরা বন্দী বানিয়ে নিয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একজন মুসলিম শাসক যখন যুদ্ধে জয়ী হবে তখন শত্রুপক্ষের নারীদেরকে যদি বন্দী বানিয়ে না নিয়ে আসে তাহলে ন্যায় বিচার হবে না। কিন্তু এখানে দুজনের রুলস আলাদা আলাদা, মানে মুসলিমরা নির্দিষ্ট নিয়মকে ফলো করে বন্দী বানিয়ে রাখছে, আর অপরদিকে শত্রুপক্ষরা যেই সমস্ত মুসলিমদেরকে বন্দী বানিয়ে নিয়ে যাবে তাদের কাছে কোনো নিয়মই থাকবে না, তারা যা ইচ্ছা তাই ওই করতে পারবে। তো সেই জন্য এটি সেই সময়কার নিয়মের সামঞ্জস্যপূর্ণতা রাখার জন্য একেবারে সঠিক ছিল। কিন্তু বর্তমান সময়ে প্রত্যেক দেশের শাসক এমন চুক্তিতে স্বাক্ষর করে রেখেছেন যে যুদ্ধে জয়ী অথবা পরাজয় হলে কোনো কাউকে বন্দী বানানো যাবে না। ইতিহাসে কিছু মুসলিম শাসক এমনও এসেছিল যারা দাসী এবং এই বাঁদী দ্বারা নিজের হারেমখানা ভর্তি করে রেখেছিল আর ইসলামের হুকুম আহকামকে ছেড়ে নিজের আয়েশ মোতাবেক জীবন অতিবাহিত করতে শুরু করেছিল। কিন্তু সকল শাসক একই রকম ছিল না। এখানে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী এবং নুরুদ্দিন জঙ্গির মতো কয়েকজন এমন শাসকও এসেছিলেন যারা নিজেদের জন্য হারেমখানায় বানাননি আর শুধুমাত্র একটি বিবাহ করে সম্পূর্ণ বয়সকে কাটিয়ে দিয়েছিলেন। যদিও ওসমানিয়া সালতানাতে হারামখানার উপস্থিতি লক্ষ্য করা যায়, কিন্তু আমরা এখানে এটি বলবো না যে এটি গুনাহের কাজ ছিল। এটি থাকা সত্ত্বেও ওসমানিয়া সুলতানরা আরাম আয়েশে ডুবে যায়নি, হতে পারে দুই একজন, কিন্তু কিছু মুঘল শাসক এই আরামে ডুবে গিয়েছিল আর যার পরিণতি এই সাম্রাজ্যের ধ্বংসের কারণও হয়েছিল। এদের প্রত্যেক দিন ওই নতুন নতুন দাসীর প্রয়োজন হতো। সেই জন্য যদি প্রত্যেক কাজকে তার সীমাবদ্ধতা অনুযায়ী করা যায় তাহলে সেটি তার সঠিক জায়গাতে থাকবে। তো আমাদের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য ছিল একটি সেই নারী যার সঙ্গে আপনি বিবাহ করবেন তার সঙ্গে একজন বাঁদী অথবা দাসীর কতটা পার্থক্য আছে, আর যার জন্য আপনাদের সামনে কুরআনুল কারীমের কিছু আয়াতের বর্ণনা করেছি যেখান থেকে আপনাদের অনেক সমস্ত কথাই একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু কুরআনুল কারীমে যখনই এই জিনিসের উল্লেখ এসেছে আর যেটা আসল পদ্ধতি সেটি এমনই যে যদি আপনি কোনো নারীর সঙ্গে নিকাহ করতে চান, মানে তাকে বিবাহ করে নিয়ে আসতে চান, যদি তার সঙ্গে দাম্পত্য জীবন গড়ে তুলতে চান তাহলে আপনার জন্য এটি জরুরি হয়ে যাবে যে আপনি নিজের জিম্মেদারিকে সম্পূর্ণ করুন। কিন্তু যদি আপনি এটি মনে করেন যে আপনি তার সঙ্গে অবিচার করবেন তাহলে আপনি বিশ্বাস করুন কোনো গুমরাহির রাস্তাতে আছেন। এখানে আপনার জিম্মেদারিকে অবশ্যই সম্পূর্ণ করতে হবে, আর যতটুকু দিন ইসলামে বলেছে আপনাকে আর যা কিছু আপনার উপর ফরজ করা হয়েছে সেই সবগুলোকে আপনাকে মানতে হবে। এরপর যদি আপনি বুঝতে পারেন যে আপনার দ্বারা 1, 2, 3 অথবা 4 জন বিবিকে পর্যন্ত রাখা যেতে পারে আর তাদের সঙ্গে সমস্ত দিক থেকে ন্যায় বিচারও করতে পারবেন, তখনই আপনি 4টি বিবাহ করতে পারেন। কিন্তু যদি আপনার কাছে এত কিছু বোঝা ওঠানোর সামর্থ্য না থাকে আর আপনার শরীরও এত সুস্বাস্থ্য নয় যে আপনি প্রত্যেক বিবির সঙ্গে সমান সময় অতিবাহিত করতে পারবেন অথবা তাদের সঠিক খেয়াল রাখতে পারবেন, তাহলে তখন আপনার জন্য এটি একদমই জায়েজ হবে না। তো সর্বশেষে আপনার এই বিষয়ের উপর কি মতামত সেটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটিকে আপনি আপনার দোস্তের মাঝেও শেয়ার করতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।